নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের খুব সহজে কিভাবে একটি প্যান্ট প্লাজো তৈরি করা যায় সেটি কেটে দেখাবো এবং সেলাই করার পর দেখতে কেমন লাগছে সেটিও দেখাবো। আর আমি খুব অল্প কাপড়েই এরকম প্লাজো তৈরি করেছি। যে যতখানি ঝুল পড়তে পছন্দ করে সেই অনুযায়ী প্লাজোর কাপড় লাগবে, এটা তোমরা অনেকেই জেনে থাকবে। আমার এখানে 2.25 গজ কাপড় আছে, সেই কাপড়টা আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি। আর মাঝ বরাবর যে ভাঁজটা আছে সেই ভাঁজটি রেখেছি আমি পায়ের কাছে, আর কোমরের পাশটা আলগা আছে। আমার কথার সঙ্গে সঙ্গে তোমরা দাগ দেওয়াটা খেয়াল করবে। দেখো আমি কোন পাশে দাগ দিলাম আর কিভাবে কাটছি। আমি কিন্তু অনেক বেশি মাপঝোঁক দিয়ে কাটি না, আমি অনেকটা চোখের আন্দাজেই দিয়ে নেই। আর যে জায়গাগুলো একদমই মাপের প্রয়োজন শুধু সেই জায়গাতেই মাপ দিয়ে থাকি। দেখো এইভাবে কাটলে কাপড় কম লাগে। আর যদি কেউ ডিজাইন করতে চায় প্যান্ট অথবা ম্যাচিং কামিজ সহ, তাহলে এই কাপড়টা একটু ডিজাইনের কাজে বেশি ব্যবহার করা যায়। পায়ের কাছে জোড়া থাকলে এই যে কাপড়টা বেঁচে যাবে সেটা একটু বড় হবে, এতে করে ইচ্ছা মতো কুচি বা অন্যান্য ডিজাইন করা যায়। কিন্তু যদি জোড়ার পাশটা কোমর কাটা হয় তাহলে কিন্তু কাপড়টা টুকরা হয়ে যায়, সেক্ষেত্রে ডিজাইন করতে একটু প্রবলেম হয়। আমি যে ডিজাইন করব তাতে খুব বেশি কাপড় লাগবে না, আমি জাস্ট কিভাবে কাপড়টা বেশি সেভ করা যায় সেটা তোমাদের বলে দিলাম। আর কোমরের দিক থেকে আমি যে কাপড়টা এক্সট্রা কেটে নিয়েছিলাম সেই কাপড়টা পায়ের নিচে লাগাবো। আমি যেহেতু একটু রাউন্ড শেপ দেব তাই কোণাটা কেটে নিলাম। এইভাবে প্লাজো পরলে আমার কাছে একটু ভালো লাগে, প্যান্ট সিস্টেম মনে হয় আর প্লাজোর মতো সুবিধাও মনে হয়। দেখো হাইয়ের দিকটা রাউন্ড ভালো হলে বসতে কোনো অসুবিধা হয় না, আর হাইটা যদি অনেক বড় হয় তাহলে কিন্তু বসতে গেলে ফেটে যায়। তো ওই দিকটা একদম মাপ মতোই দিয়ে নিতে হবে। প্লাজো বানানোর পরে কেমন হয়েছে তোমরা তো দেখতেই পেলে। আর কামিজ তৈরি করেছি পাইপিং দিয়ে, ওই প্লাজোর কাপড় দিয়েই জামার হাতায় পাইপিং করেছি। জামাটাও কিন্তু অল্প কাপড়েই তৈরি, হাতার কাপড়টা কিন্তু আমি এক্সট্রা নিইনি, সাইডের কাপড় জোড়া দিয়ে পাইপিং দিয়ে হাতা তৈরি করেছি। দেখতেই পাচ্ছ কত সহজ একটি ডিজাইন এবং কাপড়ও কত কম লাগলো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।